আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি পাওয়ার ল্যাবের ধারাবাহিক ল্যাব টিউটোরিয়ালে। আমরা আজকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ল্যাবের একটি এক্সপেরিমেন্ট দেখাবো। দ্য নেম অফ এক্সপেরিমেন্ট ইজ সিলিন্ডার কলাম টেস্ট ফর ডিফারেন্ট ইন কন্ডিশন, অর্থাৎ বিভিন্ন সাপোর্টে সিলিন্ডার কলাম কতটুকু লোড দিলে বাকলিং হয় আমরা সেটা ডিটারমাইন করব। এক্ষেত্রে আমাদের যে সকল ইকুইপমেন্ট ইউজ করতে হবে সেগুলো হচ্ছে সিলিন্ডার কলাম অ্যাপারেটাস। আপনারা স্ক্রিনে যে অ্যাপারেটাসটা দেখতে পাচ্ছেন এই টোটালটা হচ্ছে সিলিন্ডার কলাম অ্যাপারেটাস, এবং স্যাম্পল হিসাবে সিলিন্ডার কিছু কলাম আছে। আমার সামনে যেই কলামগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিন্ডার কলামের স্যাম্পল, এবং এগুলো মেজারমেন্টের জন্য আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা স্লাইড ক্যালিপার্স, এবং এটার লেন্থ মেজারমেন্টের জন্য স্টিল টেপ, এবং আরও কিছু আমাদের ওয়েট দরকার, এগুলোকে বলা হচ্ছে ওয়েট। এবং কতটুকু ওয়েট আমাদের এখানে কাজ করছে সেটা মেজারমেন্ট করার জন্য একটা ব্যালেন্স আমাদের ইউজ করতে হবে। প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের ব্যবহৃত যে আমাদের সিলিন্ডার্স কলাম স্যাম্পল সেটার ডায়ামিটার মেজারমেন্ট করব। আমরা এই যে আমাদের স্যাম্পল আছে সেটার তিনটা মাপ নিয়ে মেজারমেন্ট নিয়ে এটার অ্যাভারেজ করব। আমরা দুই প্রান্তে দুটো এবং মাঝখানে একটা, তিনটা ডায়ামিটার নেব, এবং এই তিনটা ডায়ামিটারের অ্যাভারেজ করে আমরা মেইন অ্যাভারেজ পাব। প্রথম প্রান্তের ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার, মাঝখানের ডায়ামিটার 6 মিলিমিটার, এবং শেষ প্রান্তের ডায়ামিটার 6 মিলিমিটার। অর্থাৎ আমাদের যে স্যাম্পলটা টেস্ট করব প্রথম, এটার মেইন ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার, এবং এটার লেন্থ আমরা স্টিল টেপের সাহায্যে নির্ণয় করব। এটার লেন্থ হচ্ছে 1020 মিলিমিটার। আমাদের সিলিন্ডার কলামের যে লেন্থটা আছে সেটা হচ্ছে 1020 মিলিমিটার। এখন আমরা তিনটা কন্ডিশনে সিলিন্ডার কলাম টেস্ট করব। প্রথম কন্ডিশন হচ্ছে বোথ ইন্ড হিঞ্জড, অর্থাৎ আমাদের দুইটা সাপোর্টে হিঞ্জ সাপোর্ট হবে। হিঞ্জ সাপোর্টের ফলে কতটুকু লোডে এটা বাকলিং হয় সেটা দেখব। এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। এখানে হিঞ্জ সাপোর্টটা হচ্ছে এটা মোমেন্ট রেজিস্ট করতে পারবে না, শুধু হরিজেন্টাল এবং ভার্টিক্যাল ফোর্সটা রেজিস্ট করবে। অর্থাৎ এটা যদি আমরা একটা মোমেন্ট দিয়ে এটা ঘুরবে, কোনো রেজিস্ট করতে পারবে না, এজন্য এটাকে হিঞ্জ সাপোর্ট বলা হচ্ছে। আমাদের বোথ ইন্ড হিঞ্জ। এই অবস্থায় আমরা যে কাজটি করব, এখানে আমাদের দুই পাশে যেটা আছে এখানে আমাদের ওয়েটগুলো চাপাবো। এখানে যদি 5 কেজি ওয়েট দেই, এখানেও 5 কেজি, অর্থাৎ সেম ওয়েট দুই পাশে দেব। এভাবে ইনক্রিজ করতে করতে যখন আমাদের ওয়েটটা এমন এক পর্যায়ে যাবে তখন আমাদের এই কলামটা বাকলিং করতে শুরু করছে। যখন বাকলিং করতে শুরু করবে ওই মুহূর্তের যে লোডটা সেটাই ক্রিটিক্যাল লোড। ওই লোডের জন্য ওই লোডটাই আমরা এখানে ক্যালকুলেশন করব বা আমরা এখান থেকে পাবো। এখন আমরা আমাদের যে স্যাম্পল সিলিন্ডার কলাম স্যাম্পলটা আমরা নিছি সেটা আমাদের কলাম টেস্ট অ্যাপারেটাসে সেট করছি, এবং দুই প্রান্তের যে সাপোর্টটা সেটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, অর্থাৎ বোথ ইন্ড হিঞ্জ আমাদের সাপোর্টটা। এখন আমরা এই দুই প্রান্তে একই হারে আমাদের ওয়েটটা এখানে চাপাবো। এখন আমরা চোখের দেখায় দেখব যে বাকলিং হচ্ছে কিনা। এজন্য এদের সাইড থেকে আমরা হালকা টাচ দিতে পারি। যদি এটা বাকলিং হতে থাকে বা দেখা যায় যে এটা মূল পয়েন্ট থেকে কিছু ডানে অথবা বামে সরে গেছে, অর্থাৎ বাকলিং হওয়া শুরু হয়েছে, যে লোডের জন্য এটা আমার বাকলিং শুরু হবে সেটাই তার ক্রিটিক্যাল লোড। এখন আমরা যদি দেখি সাইড থেকে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, এতে দেখা যায় এটা সেম পজিশনেই থাকে, তার মানে এর ক্রিটিক্যাল লোড আরও বাড়বে।
আমরা দেখতে পাচ্ছি অলরেডি বাকলিং শুরু হয়ে গেছে, অর্থাৎ এই প্রান্তটা আপনার এদিকে চলে আসছে। সুতরাং যে লোডের জন্য আমাদের এই কলামটা বাঁকতে শুরু করছে, অর্থাৎ বাকলিং হওয়া আরম্ভ হয়েছে, সেটাই তার ক্রিটিক্যাল লোড। এখানে ক্রিটিক্যাল লোডের বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে জয়েন্টগুলো আমরা চাপাইছি সেগুলোর লোড, প্লাস এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটার ভরও এর উপরে কাজ করছে, এটার লোড। আমাদের এই ফ্রেমের টোটাল ভর হচ্ছে 5 কেজি, অর্থাৎ আমরা যে ওয়েটটা চাপাবো সেটার সাথে আমাদের এই ফ্রেমের ওয়েটটা যোগ করে দেব। এখানে যেটা আসবে সেটা +5, অর্থাৎ আমরা এখন দেখি আমাদের কতটুকু লোড আসছে। এখানে আমাদের লোড আসছে 2.99 কেজি, অর্থাৎ 3 কেজি, এবং আমাদের যে ফ্রেম আছে এটার লোড হচ্ছে 5 কেজি, অর্থাৎ 8 কেজি। আমাদের বোথ ইন্ড হিঞ্জ এই সাপোর্টের জন্য টোটাল লোডের পরিমাণ হচ্ছে 8 কেজি। এখন আমরা আমাদের সাপোর্ট চেঞ্জ করব, অর্থাৎ আমরা 1 ইন ফিক্সড অ্যান্ড 1 ইন হিঞ্জ করব, অর্থাৎ এক পার্শ্ব আবদ্ধ থাকবে আর এক পার্শ্ব আপনার হিঞ্জ সাপোর্ট থাকবে। এক্ষেত্রে কতটুকু তার ক্রিটিক্যাল লোড আসে সেটা আমরা ক্যালকুলেশন করব। প্রথমে আমরা আমাদের সিলিন্ডার কলামের যে স্যাম্পলটা আছে সেটার ডায়ামিটার মেজারমেন্ট করব। এক প্রান্তের ডায়ামিটার হচ্ছে 5.5 মিলিমিটার, মাঝখানের ডায়ামিটার 6 মিলিমিটার এবং শেষ প্রান্তের ডায়ামিটার 6.1 মিলিমিটার। আমরা যে মান তিনটা পেলাম, এই তিনটা অ্যাভারেজ করে যেটা আসবে সেটা এর মেন ডায়া, এবং এটার লেন্থ আমরা স্টিল টেপের সাহায্যে মেজারমেন্ট করব। এটার লেন্থ হচ্ছে 1020 মিলিমিটার। আমরা যে স্যাম্পলটা ব্যবহার করব সেটার লেন্থ হচ্ছে 1020 মিলিমিটার। এখন আমরা আমাদের সাপোর্ট নিচের প্রান্ত ফিক্সড করব। অর্থাৎ আমরা নিচে যে প্রান্তটা থাকবে, সাপোর্টটা থাকবে, সেটা ফিক্সড থাকবে, অর্থাৎ এটা ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স এবং মুভমেন্ট তিনটাই রেজিস্ট করতে পারবে। এখন আমরা আমাদের যে সিলিন্ডার কলাম নিয়েছি এটা নিচের প্রান্তটা ফিক্সড করছি এবং উপরের প্রান্ত আমাদের হিঞ্জ আছে, অর্থাৎ যেটা ফিক্সড করছি সেখানে আমরা যদি রোটেট করা যায় এটা রোটেট করবে না, অর্থাৎ এটা মুভমেন্ট রেজিস্ট করবে। এখন আমরা আমাদের এই সিলিন্ডার কলামের দুই পাশে ওয়েট দেব এবং এতে কতটুকু সর্বোচ্চ ওয়েট নিতে পারে সেটা আমরা দেখব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কলাম অলরেডি বাকলিং শুরু হয়েছে। আমাদের এই প্রান্ত থেকে এই প্রান্তর ডিফারেন্স অনেক, এই পাশে স্পর্শ করে যায় স্লাইড ক্যালিপাসটা, কিন্তু এই পাশে হচ্ছে অনেক দূরে, অর্থাৎ আমাদের এই পয়েন্টে বাকলিং শুরু হয়ে গেছে, অর্থাৎ এটাই তার ক্রিটিক্যাল লোড, এই লোডেই এটা বাকলিং শুরু হয়েছে। আমাদের এই ক্রিটিক্যাল লোডটাই দরকার। আমাদের ক্রিটিক্যাল লোড হচ্ছে 5.9 কেজি এবং আমাদের যে ফ্রেমের ওয়েটটা আছে সেটা হচ্ছে 5 কেজি, অর্থাৎ আমাদের টোটাল ক্রিটিক্যাল লোড এক্ষেত্রে 5.9 + 5 অর্থাৎ 9.9 কেজি। আমাদের 1 ইন ফিক্সড 1 ইন হিঞ্জ এর ক্ষেত্রে যে লোডটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 9.9 কেজি। এখন আমরা আমাদের বোথ 1 ইন হিঞ্জড অ্যান্ড 1 ফিক্সড, অর্থাৎ এক প্রান্ত আবদ্ধ এক প্রান্ত হিঞ্জড, এই দুই প্রান্ত দুই সাপোর্ট আমরা এখানে কলাম বাকলিং অ্যাপারেটাস এটা ফিক্সড করছি। এখন আমরা দুই প্রান্তে আমাদের ওয়েটটা চাপাবো, এতে এর ক্রিটিক্যাল লোডটা কত সেটা আমরা দেখব। আমরা কিছু ওয়েট এখানে
চাপাইছি, এর ফলে বাকলিং এখনও শুরু হয় নাই। আমি যদি সাইড থেকে ফোর্স অ্যাপ্লাই করি কিন্তু এটা তার নিজ অবস্থানেই থাকে, অর্থাৎ এখানে ক্রিটিক্যাল লোড পৌঁছাতে আরও লোড আমাদের অ্যাপ্লাই করতে হবে, দিতে হবে। তাহলে আমরা আরও লোড দেই। অলরেডি আমাদের এই লোডে সামান্য বাকলিং শুরু হয়েছে, আমরা হালকা আরও কিছু লোড দিতে পারি। মোটামুটি আমাদের ওয়ান ফিক্সড ওয়ান হিঞ্জ এই সাপোর্টের ক্ষেত্রে এই লোডের জন্য এটা বাকলিং শুরু হয়েছে। বাকলিংটা আপনাদের দেখাই দেই। বাকলিং এই পয়েন্টে সাধারণত দেখতে পাচ্ছি, দেখেন এখান থেকে যে দূরত্বটা আছে সেম একইভাবে এই পাশ আমার স্লাইড ক্যালিপাসটা স্পর্শ করে গেছে, অর্থাৎ এই পয়েন্টে বাকলিং শুরু হয়ে গেছে অলরেডি। অর্থাৎ এই লোডের জন্য আমাদের কলাম এই অংশটা এর সেন্টার থেকে এই পাশে সরে গেছে, অর্থাৎ এখান থেকে বাকলিং শুরু হয়ে গেছে। আমাদের এই ক্রিটিক্যাল লোডের জন্য বাকলিং শুরু হয়েছে। আমরা এখান থেকে যত দূর পাচ্ছি অপর পাশে যদি আমরা স্লাইড ক্যালিপাসটা এইভাবে ধরি, দেখা যায় যে স্লাইড ক্যালিপাসটা এই পাশে স্পর্শ করে আছে, আর এই পাশে যখন ছিল তখন মোটামুটি কয়েক মিলিমিটার ফাঁকা ছিল, অর্থাৎ আমাদের বাকলিং এই পয়েন্টে শুরু হয়েছে। অর্থাৎ আমাদের যে লোডটা অ্যাপ্লাই করছি এখানে এই লোড এটাই হচ্ছে ক্রিটিক্যাল লোড, এই লোডের জন্য এটা বাকলিং শুরু হয়েছে। এখন আমরা দেখব কতটুকু লোড আমরা অ্যাপ্লাই করছি এখানে। আমরা এখানে লোড অ্যাপ্লাই করছি 6.9 কেজি এবং আমাদের ফ্রেমের জয়েট সেটা হচ্ছে 5 কেজি, অর্থাৎ আমাদের 11.9 কেজি ক্রিটিক্যাল লোড। অর্থাৎ আমাদের ওয়ান ফিক্সড ওয়ান ইন্ড হিঞ্জ এই সাপোর্টের ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল লোড হচ্ছে 11.9 কেজি। এই সাপোর্টের ক্ষেত্রে এই ইন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল লোড 11.9 কেজি। এখন আমরা এটা রিমুভ করব। এখন আমরা বোথ ইন্ড ফিক্সড সাপোর্ট দেখব। বোথ ইন্ড ফিক্সডের ক্ষেত্রে আমরা এই কলাম স্যাম্পলটা ব্যবহার করব। প্রথমে এর ডাইমেনশনটা আমরা নির্ণয় করব। এর প্রথম প্রান্তের ডায়ামিটার 6 মিলিমিটার, মাঝখানের ডায়ামিটার 6 মিলিমিটার এবং প্রান্তের ডায়ামিটারও 6 মিলিমিটার। অর্থাৎ আমরা বোথ ইন্ড ফিক্সডের জন্য যেই কলাম সিলিন্ডার কলামটা স্যাম্পলটা ইউজ করব সেটার অ্যাভারেজ ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার। এখন আমরা আমাদের এই স্যাম্পলের লেন্থটা মেজারমেন্ট করব। এটার লেন্থ হচ্ছে 1020 মিলিমিটার। এখন আমরা আমাদের স্যাম্পলটি সিলিন্ডার কলাম অ্যাপারেটাসে ফিক্সড করব। এখন আমরা যে স্যাম্পলটা দিছি সেটা হচ্ছে বোথ ইন্ড ফিক্সড, অর্থাৎ আমাদের দুই প্রান্তে সাপোর্টটাই ফিক্সড সাপোর্ট, অর্থাৎ এখানে আমাদের হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স এবং মোমেন্ট তিনটাই রেজিস্ট করতে পারবে দুই প্রান্ত। এখন আমরা এটা ফিক্সড করে দিচ্ছি। এখন আমরা আমাদের যে কলাম স্যাম্পল আছে সেটা হচ্ছে আমরা বোথ ইন্ড ফিক্সড করে দিছি, অর্থাৎ এই প্রান্ত ফিক্সড, আমাদের এই প্রান্ত ফিক্সড। এখন আমরা দুই প্রান্তে ওয়েট আমরা চাপাবো।
আমরা বোথ ইন্ড ফিক্সড এর ক্ষেত্রে 2 প্রান্তে ওয়েট চাপিয়েছি এবং আমরা সাইড থেকে ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে কলাম স্যাম্পলটা আছে সিলিন্ডার কলাম সেটা নির্দিষ্ট স্থানেই আছে, অর্থাৎ এটার এখনও বাকলিং শুরু হয় না, অর্থাৎ আমাদের আরও লোড এখানে চাপাতে হবে। আমাদের কলাম এখনও বাকলিং শুরু হয় নাই, তাহলে আমরা এখন আরও আমাদের লোড ইনক্রিজ করব। এখন আমাদের যে বোথ ইন্ড ফিক্সড এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা যে ওয়েট চাপিয়েছি এতেই দেখতে পাচ্ছি আমরা বাকলিং শুরু হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের বাকলিং শুরু হয়েছে সেই ছবিটি আপনাদের দেখাবো। দেখেন এই প্রান্তে আমাদের যতটুকু ডিস্টেন্স এই প্রান্তে তার থেকে অনেক কম, অর্থাৎ এইখান থেকেই আপনার বাকলিং শুরু হয়েছে। অতএব আমাদের যেই লোডের জন্য এই বাকলিংটা শুরু হয়েছে সেটা এখন আমরা দেখব এবং এটাই আমাদের ক্রিটিক্যাল লোড। আমরা এই 2 প্রান্তে লোড অ্যাপ্লাই করছি হচ্ছে 15.9 কেজি এবং আমাদের যে ফ্রেমের লোড আছে সেটা হচ্ছে 5 কেজি, অর্থাৎ আমরা বোথ ইন্ড ফিক্সডের ক্ষেত্রে ক্রিটিক্যাল লোড পেয়েছি 21.9 কেজি। আমাদের বোথ ইন্ড ফিক্সডের ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল লোড হচ্ছে 21.9 কেজি। আমরা আজকে যে এক্সপেরিমেন্ট করলাম এই এক্সপেরিমেন্টের মূল কাজ আমাদের ল্যাবে শুধু ক্রিটিক্যাল লোডটা ক্যালকুলেশন করা, আর আরও যে ডেটাগুলো আছে এম্পিরিক্যাল ফর্মুলা আছে, এখান থেকে যে মানগুলো পেয়েছি ওই এম্পিরিক্যাল ফর্মুলায় যদি আমরা ইনপুট করি বাদবাকি যে ক্যালকুলেশন আছে আমরা ওগুলো পাবো। আমাদের আজকের ল্যাব এতটুকুই, সকলকে আন্তরিক ধন্যবাদ।